চিরসত্য যে বাণীটা আমাদের সকলের জানা উচিত এবং মানাও উচিত। শুধু জানলেই নয়, আমাদেরকে মানতেও হবে। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা লা তুরজাউন। আচ্ছা, আপনি বলুন তো, যে এই আয়াত আপনি জানেন না, আপনার কর্ণ পর্যন্ত পৌঁছায়নি, এরকম কোনো মানুষ আমরা আছি? এরকম কোনো ব্যক্তি কি আমরা আছি যারা কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা লা তুরজাউন এই বাক্যটা আমাদের কর্ণ পর্যন্ত পৌঁছায়নি? আমরা এখানে যারা এসেছি, কেউ কেউ অস্বীকার করতে পারবো না, কেউ বলতে পারবো না যে এই শব্দটা, এই আয়াতটা আমাদের কর্ণ পর্যন্ত পৌঁছায়। তার কারণ হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যারা দুনিয়াতে জীবন নিয়ে, প্রাণ নিয়ে জন্মেছে, তাদেরকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, অবশ্যই আমার কাছে প্রত্যাবর্তিত হয়ে ফিরে আসতে হবে। এবার দেখেন, আমরা কতটা ব্যাকুল, আমরা কতটা অবুঝ, কতটা নালায়েক। পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন দিয়েছে নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দেওয়া কোরআন সব অস্বীকার করতে পারি, কিন্তু এই আয়াতকে কি অস্বীকার করতে পারবো? এই আয়াত কিন্তু অস্বীকার করার মতো ক্ষমতা আমাদের নেই। এই আয়াত আমরা অস্বীকার করতে পারবো না। সব কোরআনুল কারীমের সব শব্দ, সব অর্থ, সব কথা অস্বীকার করতে পারি, কিন্তু এই আয়াত অস্বীকার করতে পারবো না। কেন? আমরা এই নজিরে দেখছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত মানুষকে এই দুনিয়া থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সাড়া দিয়ে নিয়ে চলে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু মানুষদেরকে এই হায়াত দিয়ে পাঠিয়েছেন এমনি এমনিতে? না, এমনি এমনিতেই কিন্তু পাঠায়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা যারিয়াতের ৫৬ নম্বর আয়াতে কিন্তু বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য, আমার দাসত্ব করার জন্য, আমার গোলামি করার জন্য। আজকে প্রিয় ভাইরা, আমরা যারা এখানে এসেছি, মৃত্যুকে যেহেতু আমরা কেউ অস্বীকার করতে পারি না, মৃত্যু থেকে আমরা কেউ পালিয়ে বাঁচতে পারি না। লেখকগণ লিখেছেন, মৃত্যু থেকে যতই পালাও, মৃত্যু তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে উঠু সেটাই লাগিয়ে সিঁড়ি। মৃত্যু থেকে তুমি বাঁচতে পারবে না, যেথায় পালাও না কেন। মৃত্যু থেকে বাঁচার জন্য মাটির নিচে মাটি খনন করে পালাবে, সমুদ্রের অতল তলদেশে পালাবে, তুমি যেখানেই পালাও না কেন, মৃত্যুর সময় সীমা যখন নির্ধারণ হয়ে যাবে, মালাকুল মাউত তোমার সেই জায়গাতে গিয়ে তোমার রুহটা কবজ করে নিয়ে আসতে পারবে। তাহলে এত ব্যাকুলতা কেন? এত নাবুঝতা কেন? আমরা না বুঝে কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিন থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইসলাম থেকে, আল্লাহর কোরআন থেকে নিজেদেরকে পিছিয়ে দিচ্ছি? আমরা জানি আমরা হাজারো চেষ্টা করলেও মৃত্যু থেকে বাঁচতে পারবো না, হাজারো চেষ্টা করলেও মৃত্যু থেকে বাঁচা সম্ভব না, কিন্তু কেন আমরা মৃত্যু থেকে বাঁচার জন্য চেষ্টা করছি? আজকে আপনি আমি মৃত্যু থেকে বাঁচার জন্য সামান্য একটু অসুস্থতার কারণে দেশীয় চিকিৎসা ভালো হয় না, ইন্ডিয়াতে যাই। আমরা দেশীয় চিকিৎসা ভালো হয় না, শ্রীলঙ্কাতে যাই। দেশীয় চিকিৎসা ভালো হয় না, আমরা অস্ট্রেলিয়াতে যাই। দেশীয় চিকিৎসা ভালো লাগে না, আমেরিকাতে যাই। আমরা নিজেদের চিকিৎসা ব্যবস্থা উন্নত করার জন্য এক জায়গা থেকে অন্য জায়গাতে প্রত্যাবর্তন হয়ে সেখানে গিয়ে চিকিৎসা ব্যবস্থা সুন্দর করি। আসলে আপনি বলুন, আপনার যত উন্নত চিকিৎসা ব্যবস্থা হোক না কেন, আপনি যত উন্নত চিকিৎসাধীন থাকেন না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যদি ফায়সালা হয়ে যায় যে আপনার রুহটা কবজের সময় হয়ে গেছে, আপনার এই দুনিয়ার সময় শেষ হয়ে গেছে, আপনি কি একবার চিন্তা করেছেন যে আপনি এই দুনিয়াতে চিরস্থায়ী থাকতে পারবেন? কখনোই নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ফাইনাল করে দিয়েছেন, অবশ্যই আপনার এই দুনিয়া থেকে ওই সময় সীমাবদ্ধতা আপনাকে পেরিয়ে কবরের জিন্দেগিতে আপনাকে পদার্পণ করতে হবে। কিন্তু লেখক খুব সুন্দর করে লিখেছেন যে মানুষ মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করে, জাহান্নাম থেকে নয়। অথচ মানুষ চেষ্টা করলে জাহান্নাম থেকে বাঁচতে পারে, মৃত্যু থেকে নয়। এখন দেখেন, এত চেষ্টা করার পরেও, এত ভালো ভালো ডক্টর দেখানোর পরেও, আমার শরীর এত উন্নত থাকার পরেও, উন্নত করার পরেও আমি দুনিয়াতে আমার নিজের ইচ্ছাধীনভাবে বেঁচে থাকতে পারছি না। কিন্তু একটু যদি আমি চেষ্টা করি জাহান্নাম থেকে বাঁচার,
তাহলে আমি কিন্তু জাহান্নাম থেকে বাঁচতে পারি। আমি যদি বলি, মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, জীবনে যত অন্যায় করেছি, যত পাপ করেছি, তুমি আমার পাপগুলো ক্ষমা করে দাও। আমি জীবনে আর কোনোদিন অন্যায় করব না। আর কোনোদিন কোনো পাপাচার কাজে লিপ্ত হব না। মালিক তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিঃসন্দেহে আমাকে আপনাকে মাফ করে দিতে পারে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি মাফ করে দেন আর এমন অবস্থায় যদি আমরা মৃত্যুবরণ করি, তাহলে আমাদের জন্য তখনই রয়েছে সফল কাম। তখনই রয়েছে আমাদের জন্য সফলতা। সেজন্য আমাদের কি উচিত নয় যে আমরা মৃত্যু থেকে বাঁচার চেষ্টা না করে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করা? জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাই দিবেন না। আর যদি আমরা মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সৃষ্টির ৫০,০০০ বছর পূর্বে আমার সমস্ত রিজিক, আমি কতদিন বাঁচবো, কতদিন খাবো, কি খাবো, কতটুকু রিজিক আমার জন্য দুনিয়াতে আসবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করে দিয়েছেন। অথচ প্রিয় ভাইরা, আমরা যারা আজকের প্রোগ্রামটি শুনতেছি, দেখতেছি, আমরা বলতে চাই এই প্রোগ্রামের মাধ্যমে, যেহেতু আমরা মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করলে মৃত্যু থেকে বাঁচতে পারবো না, কিন্তু জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করলে জাহান্নাম থেকে বাঁচতে পারবো। আল্লাহর কাছে, আল্লাহর কদমে গভীর রজনীতে গিয়ে যদি সাজদায় অবনীত হয়ে একবারে আমাদের কপালটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতি কদমে লাগিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলি, আল্লাহ জীবনে যা অন্যায় করেছি তুমি আমার অন্যায়টাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ আজ থেকে জীবনে আর কোনো অন্যায় করব না, আজ থেকে আর কোনো পাপাচার কাজে লিপ্ত হব না। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চান তাহলে আমাকে আপনাকে মাফ করে দিবেন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা লা তুরজাউন। আয়াত আমরা কেউ অস্বীকার করতে পারবো না। এজন্য আমাদের যাদের আত্মীয়স্বজন আহালবর্গ চলে গিয়েছে, এটা থেকে আমরা শিক্ষা নিই যে আমাদের আত্মীয়স্বজন আহালবর্গ চলে গিয়েছে, আমরাও চলে যাব। আমরা চিরস্থায়ী এই পৃথিবীতে থাকার জন্য আসেনি। এজন্য চিরস্থায়ী থাকার জন্য যেহেতু আসেনি, আমাদের আখিরাতমুখী কবরের সেই মাল সামানাগুলো গুছিয়ে নেওয়ার জন্য আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ।